বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আপনারা সমঝোতার রাজনীতি শুরু করে দিয়েছেন, আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন, তারা আপনার এই বাবার কথাটাকে আপনারা নোট করে রাখবেন। আওয়ামী লীগকে ব্যাকডোর চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা সেটেলমেন্টে যাবেন। আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাকডোর চ্যানেল দিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন, তাদের বিজনেসের আপনারা অংশ হবেন, তাহলে আপনারা মাথায় রাখবেন উই আর অলরেডি ফ্রি। আসার কোনো সুযোগ নেই। ইতিহাসে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলি এই ধরনের গুরুতর চিন্তা করছে, আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। কারণ আওয়ামী লীগের গত 16 বছরের পেশিবাদী পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামোকে আমরা বিভ্রামগুলি দেখিয়ে আমরা তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই, আপনারা যে ব্যাকডোরে যে সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন, সেই জিনিসগুলোকে আমরা সন্দেহ চোখে দেখছি। সেই জিনিসগুলোকে আমরা মনে করি যে আমরা পেশিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে ফিরবে কি ফিরবে না সেই আলোচনা শুধু এখনো আসে নাই, বরং আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই পেশিবাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আলোচনা এখন প্রাসঙ্গিক। আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনা, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই আলোচনা প্রাসঙ্গিক নয়। বর্তমানে প্রাসঙ্গিক আওয়ামী লীগের বিচার নিশ্চিত যতদিন না পর্যন্ত হবে, সেটা যত বছরই লাগুক, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয় যে জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে যে আসলে যে শহীদদের এবং আহত যারা হয়েছে সরকার পক্ষ থেকে তাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এখানে সরকারের কাজ করে এমন একজন রয়েছেন, শফিক ভাই রয়েছেন। এবং আমরা বারবার বলছি সরকারের যে পদক্ষেপ এই জুলাই গণঅভ্যুত্থানের পরে তাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ, তাদের পুনর্বাসনের জন্য, আর্থিকভাবে ফেসিলিটেট করার জন্য, তাদের চিকিৎসার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটি প্রয়োজনের তুলনায় সেটি অবশ্যই যথাযথ ছিল না, সেটাকে আমরা অ্যাকনোলেজ করছি। কিন্তু একই সাথে সাথে এই সরকার তার জায়গা থেকে চেষ্টা করছেন এই পুরো প্রক্রিয়াটাকে ফেসিলিটেট করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং জুলাই যে ফাউন্ডেশনটি রয়েছে, জুলাই ফাউন্ডেশনটি চেষ্টা করছে। দুঃখজনক ভাবে একটা বিষয় কি, এই গভর্নমেন্টটা একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, রেভলিউশনারি স্পিরিট থাকার দরকার ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে এই গভর্নমেন্টের মধ্যে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসি এখানে পেনিট্রেট করে দেওয়া হয়েছে। এটা কিভাবে হয়েছে সেটাকে আমরা মনে করি যে আমরা প্রতারিত হয়েছি আমাদের মুরব্বীদের দ্বারা। আমাদের যারা গার্ডিয়ান ছিল তারা আমাদেরকে প্রতারণা করেছেন। তারা এই কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসির মধ্যেও শহীদের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন এবং শহীদের যে আর্থিক যে ক্ষতিপূরণ দেওয়ার যে প্রক্রিয়াটি, সেটিকেও সেখানে তারা এক ধরনের ব্ল্যান্ড করে ফেলেছেন। তো সেই জায়গা থেকে এখানে শফিক ভাই আছেন, আমরা বলবো যে যত দ্রুত সম্ভব এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শহীদ পরিবার এবং আহতদের যে পুনর্বাসনের প্রক্রিয়াটি এটা দ্রুতগতিতে করতে হবে। না হয় এই সরকার যত ধরনের পদক্ষেপ নিচ্ছে না কেন সেগুলো দিন শেষে কোনো না কোনো ভাবে এই পদক্ষেপগুলোর উপর একটি প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে।